হাসপাতালের বার্ন ইউনিটে যখন প্রতিদিনই বাড়ছে দগ্ধ রোগীদের হাহাকার, তখন জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত এসব মানুষের দাবি ছিল সহিংসতা বন্ধের। মানববন্ধনে দাঁড়িয়ে দগ্ধ রোগীদের যন্ত্রণার সঙ্গে সংহতি প্রকাশ করলেন সমবেতরা। কোনো রাজনৈতিক দলের সংবিধানে এমন লেখা নেই আন্দোলন হবে মানুষ মেরে, পেট্রোল বোমা মেরে, বাস পুড়িয়ে মানুষকে হত্যা করে। আমরা চাই এ দেশে সবাই সুষ্ঠু মানবিকতা নিয়ে বেঁচে থাকুক। আমরা চাই যে তারা আলোচনার মাধ্যমে বা সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটা সম্ভব। অবরোধের নামে জ্বালা পোড়ার কাছে পুরো ব্যবসায়ী সম্প্রদায় আমরা আজকে জিম্মি হয়ে গিয়েছি। আজকে অর্থনীতি আজকে জিম্মি পড়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের রাজনীতি কেন হবে? সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানো এসব মানুষ যখন মৌন মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন, তখনও তাদের কণ্ঠে ছিল রাজনীতিবিদদের মানবিক হওয়ার আহ্বান। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাসের রাজনীতি, এটা আমরা বিশ্বাস করি না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের পথ বহুবার দেখানো হয়েছে। মানুষ তার নিজস্ব যে নিজের জন্য যে প্রতিরোধ, সে প্রতিরোধটা তারাই গড়ে তুলতে পারবে। তাদের সংখ্যাধিক্য যত বাড়বে ততই এই সমস্ত সন্ত্রাসীরা তারা পিছিয়ে যাবে। আজকে যে পেট্রোল বোমা দিয়ে তারা মানুষ হত্যা করছে, যানবাহন ভাঙচুর করছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ, এগুলোই তো সহিংসতা। এগুলো যদি বন্ধ না করে তাহলে তো হবে না, কারণ এটা কোনো সুষ্ঠু আন্দোলনের এটা হতে পারে না। সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়েই সব যুগেই অশুভ শক্তির পতন হয়েছে বলে জানালেন শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়া এ কর্মসূচিতে যোগ দেয়া মানুষেরা। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা।